হাউজে কাউসারের পানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে নিয়ে উম্মতকে তিনি কিয়ামতের দিন পান করাবে। আর কাউসারের পানি একবারও যারো কলিজায় একবার যারো ভিতরে প্রবেশ করবে, ওই উম্মত কখনো তৃষ্ণার্ত হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের নবী একটা হাদিস শোনালো। নবী বলেন, আমি যখন কিয়ামতের দিন আমার নবীর উম্মতের কাউসারের পানি যখন নিজে হাতে পেয়ালা করে পান করাবো, লক্ষ লক্ষ উম্মত আমার হাতে কাউসারের পানি যখন পান করবে, ওই সময় জিবরাইল এসে মাঝখান থেকে একদল আমার উম্মতকে তারা আলাদা করে দেবে, উম্মতকে সরিয়ে নিয়ে চলে যাবে। এটা আয়েশা সিদ্দিকার বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে জিবরাইল সেদিন আলাদা করে দেবে। আমি বলবো, জিবরাইল এরা তো আমার উম্মত ছিল, এরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমজানে রোজা করেছে, হজে গেছে, যাকাত দিয়েছে, কুরবানি করেছে, তাহাজ্জুদ পড়েছে, দান সদকা সবকিছু করেছে। আমি নবী আমার হাতে তারা কাউসারের পানি পান করবে। ও জিবরাইল বলো, কেন তুমি এদেরকে সরিয়ে নিচ্ছ বলো? জিবরাইল বলবে, নবী আপনি জানেন না, আপনার ইন্তেকালের পরে আপনি যে ইসলামের মেহনত করে গিয়েছিলেন, আপনি যে ইসলামকে পরিপূর্ণ করে গিয়েছিলেন, ওই ইসলামের মধ্যে আপনার ধর্মের মধ্যে দ্বীনের মধ্যে এমন কিছু নতুন নতুন আমল আবিষ্কার করেছিল যেগুলি আপনি করতে বলেন নাই, আপনার সাহাবা করে নাই, এমন নতুন কিছু আবিষ্কার করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় প্রচন্ড রেগে যাবে, প্রচন্ড ক্রুদ্ধ হবে, গিয়ে বলবেন, সুহকান সুহকান, সরে যাও উম্মত, তুমি সরে যাও, সরে যাও। আমি নবী 23টি বছর ধরে মেহনত করে পরিশ্রম করে যে ইসলামকে আমি বলেছিলাম, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, আমি নবী দুটো জিনিস তোমাদের ছেড়ে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমি নবী আমার সুন্নাত। এই দুটোকে উম্মত যদি তুমি মজবুত করে ধরতে পারো, কখনো গোমরাহি হবে না। আমি নবী কবরে চলে যাওয়ার পরে কে বলেছিল তোমাকে ধর্মের মধ্যে নতুন নতুন কিছু ইবাদত আবিষ্কার করা, ধর্মের মধ্যে নতুন কিছু আমল আবিষ্কার করা? সুকান সুকান, দূরে সরে যাও, দূরে পালিয়ে যাও, আজকের আমি নবী তোমাদেরকে চিনি না। কি সমস্যা বুঝতে পারছেন? ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে দেওয়া। এবার আসুন, বিদআত কাকে বলে এই বিষয়টা একটু প্রত্যেকের জানা দরকার। বিদআত এমন ভয়াবহ আমল, যে আমল আপনার সমস্ত আমল ধ্বংস করে। কি বললাম? শিরক ঈমান ধ্বংস করে, আর বিদআত আমল ধ্বংস করে। শিরক মানে কি? আল্লাহর সঙ্গে পৃথিবীর কোন ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ মনে করে আল্লাহ যেগুলো দেন, আল্লাহর কাছে যেগুলো চাইতে হয়, সেগুলো মানুষের কাছে চাওয়া। এটার নাম কি? শিরক। ছেলে চাওয়া, মেয়ে চাওয়া, দোয়া চাওয়া, সাহায্য চাওয়া, রোগ মুক্তি চাওয়া, কল্যাণ চাওয়া, অকল্যাণ চাওয়া, বিপদ থেকে মুক্তি চাওয়া, এগুলোর মালিক কে? আল্লাহ। এগুলো পীরের কাছে, মাজারের কাছে, কবরের কাছে চাওয়া, এর নাম কি? শিরক। শিরক ঈমান ধ্বংস করে, আর বিদআত আমল ধ্বংস করে। এখন বিদআতের ডেফিনিশনটা কি? খুব ভালো করে শুনুন। বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন, উদ্ভাবিত, নতুনত্ব, যেটা নতুন আবিষ্কৃত। বিদআত মানে কি বললাম? এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর বিদআত কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ভালো করে শুনুন, একটা বিদআতির যত ভালো আমল হোক, তার আমল ধ্বংস হবে। আল্লাহর নবী বলবেন, তুমি আমার কাছে সরে যাও, তুমি দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার কেন করতে গেলে? আমি ইসলাম কমপ্লিট করিনি। বিদআতের সংজ্ঞা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, খোলাফায়ে রাশিদিনের আমলের মধ্যে ছিল না। এইটাকে ধর্ম মনে করে, ইবাদত মনে করে করার নাম হলো, জোরে বলুন, বিদআত। তবে
যখনই বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, সাহাবায়ে কেরাম যেটা করেননি, সেটাকে ধর্ম মনে করে সওয়াবের উদ্দেশ্য, ইবাদতের উদ্দেশ্য করা বিদআত, তখন একদল লোক বলে হুজুর মাইক ছেড়ে দাও, মুখে ওয়াজ করো। আমি বললাম কেন? বলছে নবী তো মাইকে বক্তব্য করেনি, এটাও বিদআত। বোকাপাড়ায় ঘোল বিক্রি করতে এসছো? হ্যাঁ, শিয়ালের গায়ে রং দিয়ে আর তুমি বাঘ সাজাতে এসছো? সে বুদ্ধি ওলামাদের কাছে আছে। কি বলছে? আল্লাহর নবী যেটা করেনি, সাহাবায়ে কেরাম যেটা করেনি, সেটাকে ইবাদত মনে করে, ধর্ম মনে করে করার নাম কি? বিদআত। তাহলে সঙ্গে সঙ্গে শুনে বসেছিল সামনে, বলল ও হুজুর, তাহলে নবীর যুগে তো মাইক ছিল না, মাইক বিদআত? কি ভাই, যুক্তি খারাপ আছে তার? যুক্তিটা দেখো। নবীর যুগে ক্যামেরা ছিল না, ক্যামেরা বিদআত। নবীর যুগে মোবাইল ছিল না, মোবাইল বিদআত। নবীর যুগে প্লেন ছিল না, প্লেনে হজ করতে যাওয়া বিদআত। নবীর যুগে কম্পিউটার ছিল না, কম্পিউটারে মসজিদের হিসাব করা, এটাও বিদআত। ঠিক বলেছেন তো? কি হবে, ঠিক বলেন? যুক্তি কি, রিজনিং, হোয়াট রিজনিং? এবার অ্যানসারটা নিন। ধর্মের মধ্যে, ভালো করে শুনুন, ধর্মের মধ্যে, ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বিদআত। ধর্মের জন্য, ধর্মের প্রয়োজনে, ইবাদতের প্রয়োজনে নতুন কিছু আবিষ্কার করা বিদআত না। বললে কি রকম? মসজিদে টাইলস বসাবো, এসি বসাবো, দুতলা করব, গম্বুজ করব, ভালো গালিচা, ভালো কার্পেট বিছাবো, এটা বিদআত হবে? হবে না। কেন হবে না? এটা ধর্মের জন্য না ধর্মের মধ্যে? এটা ইবাদতের মধ্যে না ইবাদতের জন্য? কোনটা বলুন? ইবাদতের জন্য, মধ্যে নয়। মধ্যে মানে কি? ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আমি আজ থেকে 4 রাকাত করব, কি পাপ হবে না? হবে না। নামাজই হবে না। হবে কি? মাগরিবের 3 রাকাত নামাজ 4 রাকাত করলাম, নামাজ হবে? হবে না। আজানে শেষে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। একজন বলল ইমাম সাহেব তুমি কি পাগলা? কলেমা কেটে দুটো করে দিয়েছে, কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর উনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা লেস কেটে দিচ্ছে, তুমি কিছু বলছো না? আজ থেকে আজান দাও, বললে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানের শেষে বললে আজান হবে? আজানের শেষে আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো ভাই? কেউ যদি বলে না 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 আমি মানতে পারবো না, কেন? বলে কলেমা তো আমরা যখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো মুয়াজ্জিন সাহেব তো কলেমাই পড়তে পারছে না। কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। বললো মুয়াজ্জিন চেঞ্জ করো। মুয়াজ্জিন চেঞ্জ, আমি আজান দেব, কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান হবে? বলুন বলুন। কেন হবে না? আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আজান শিক্ষা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দ্যাটস এনাফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার মধ্যে আছে কিন্তু নামাজের আজানের মধ্যে নাই। তাই এটা ইসলামে নাই। ওইটা আপনি নতুন করে দিলেন, এটাই হলো বিদআত। কিন্তু আজানটা মাইকে দেওয়া, এটা ধর্মের জন্য, ধর্মের প্রয়োজনে, এটা বিদআত না। কথা বুঝতে পারছেন ভাই? ওয়াজের জন্য মাইক লাগবে, তো আল্লাহ নবী তো ওয়াজ করেছিলেন। নবীর চাইতে বড় বক্তার কে ছিল পৃথিবীতে? নবী তো মুখে বক্তব্য করেছিলেন। এটা সওয়াব মনে করে করা হচ্ছে না। কেউ কি বলে যে মাইকে ওয়াজ করলে বেশি সওয়াব হবে, মাইকে নামাজ পড়লে বেশি সওয়াব হবে? এটা ধর্মের প্রয়োজনে, একটা ধর্মের মধ্যে, দিনের মধ্যে আর দিনের প্রয়োজনে এই ডিফারেন্সটা বুঝতে হবে। প্লেনে হজে গেলাম, কোন হাজি বলেছে প্লেনে হজ করতে গেলে আমার ডবল নেকি হবে? বলেছে কোনদিন? প্লেনটা দিনের জন্য, দিনের মধ্যে না দিনের জন্য? বুঝতে পেরেছেন আমার সংজ্ঞাটা? বুঝতে পেরেছেন কি? ধর্মের মধ্যে, দিনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আমল করার নাম বিদআত। আর দিনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, দিনের প্রয়োজনে নতুন কিছু মেশিন পার্ট, নতুন কিছু আবিষ্কার করে, যেমন কোরআন, আল্লাহর নবীর জামানায় ওই এখন যে আলিফ বা তাসা, যেমন ওই জের জবর পেশ, যে হারাকাত নুকতা, এগুলো নবীর জামানায় ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের জামানাতে এগুলো করা হয়েছে, তো আপনি কি বলবেন এটা বিদআত? না, এটা কোরআনের প্রয়োজনে করা হয়েছে, এটা দ্বীনের জন্য করা হয়েছে, দ্বীনের মধ্যে করা হয়নি।
কি বলেছি কথা বুঝতে পেরেছেন? একটা দিনের মধ্যে, ইসলামের মধ্যে, ইবাদতের মধ্যে আর একটা ইবাদতের জন্য বা প্রয়োজনে, প্রয়োজনে করলে বিদআত হয় না। মাইক এটা প্রয়োজন, ক্যামেরা এটা প্রয়োজন, পাকা মসজিদ টাইলস এটা প্রয়োজন, মসজিদে এসি এটা প্রয়োজন, প্লেনে হজে যাব এটা প্রয়োজন, এটা বিদআত হবে না। কিন্তু ধর্মের মধ্যে নেই আর আপনি বাড়াবাড়ি করে দিলেন, তখন কি হবে? জোরে বলেন, বিদআত হবে। আর এরকম বিদআতকারী কিয়ামতে নবী কি বলবেন? সুহকান সুহকান, সরে যাও, পালিয়ে যাও, দূর হটো, দূর হটো, আমি নবী তোমার তুমি আমার উম্মত না। এটা কখন বলবে? আল্লাহর নবীর আমল আর সাহাবাদের আমলের সঙ্গে যখন আমাদের আমল মিলবে না। আমল বেশি আল্লাহ কোরআনে করতে বলে নাই। কোরআন বলেছে কি বলেছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি আল্লাহ যিনি মরণ এবং জীবন এটাকে সৃষ্টি করেছেন আর বলেছেন আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন আর মরণ সৃষ্টি করেছি, দেখব তোমাদের আমলের মধ্যে কার আমলটা সুন্দর হয়। বলুন সুবহানাল্লাহ। তার আমলটা জাস্টিফাই করব, কার আমলটা ভালো আমল, নেক আমল হয়, আমল বেশি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি যেটা করেননি, সাহাবাই কেরাম যেটা করেননি, ওইটাকে ধর্ম মনে করে সওয়াবের উদ্দেশ্য করা হলো বিদআত। আর এই কাজ যারা করে তাদের ঠিকানা কি? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতান ফিন্নার। প্রত্যেকটা বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্ট গোমরাহির ঠিকানা জাহান্নাম। মনে থাকবে ইনশাআল্লাহ। এইবার চলুন, তাহলে শাবান মাসে শবে বরাতে করণীয় কি, বর্জনীয় কি, এটা বলি নাকি? এক নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু, খুব ভালো করে কথা বলে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে কি করেছেন? রোজা করেছেন, বেশি রোজা করেছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসে 13, 14, 15, বলেন 13, 14, 15 এই তিনটি করে রোজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। আপনি যদি শাবান মাসে ওই শবে বরাতের আগের দিন বা পরের দিন আর ওই দিন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি রোজা রেখেছিলেন, আমি ইনশাআল্লাহ সেই রোজা রাখবো, সওয়াব হবে। বা আল্লাহর নবী শাবান মাসে রোজা রেখেছিলেন, আমিও একটা বা দুটো রোজা রাখবো, এটা মুস্তাহাব, ভালো, সওয়াব হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে, অসুবিধা নাই, এটা করতে পারেন। নাম্বার 2, লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাতের 14ই শাবানের রাতে 2 রাকাত তাহাজ্জুদ পড়লেন, গুনাহ মাফের জন্য 2 রাকাত নফল নামাজ পড়লেন, আপনি একটু কোরআন তেলাওয়াত করলেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আপনি একটু কান্নাকাটি করলেন, আপনি একটু নফল ইবাদত করলেন, এটা পাপ হবে? জোরে বলেন, হবে না। আপনি আপনার আব্বার কবরটা জিয়ারত করতে গেলেন, আপনার মায়ের কবরটা জিয়ারত করতে গেলেন, এটা পাপ হবে না, এটা বিদআত হবে না। কেন হবে না? এর হাদিসও আছে। কিন্তু যদি আপনি এমন কিছু কাজ করেন যেটা শরীয়ত নয়, আর আপনি নির্দিষ্ট একটা আমলের ফরমালিটি, নির্দিষ্ট একটা আমলের প্যাটার্ন তৈরি করে এটা শবে বরাতের আমল করলে সওয়াব হবে এই মনে করে করছেন, তখনই বিদআত হবে, তখনই সুন্নাতের খেলাফ। কি কি? এক নম্বর হচ্ছে, শুনুন, শবে বরাতে মাইয়ের মারা যাওয়ার পরে রুহু কি হয়? আরে দেখেছেন হুজুর হযরত বলে ফেলেছে, রুহু কি হয়? রুহু বাড়িতে আসে। আর রুহু বাড়িতে এসে যদি দেখে যে আমরা একটু হালুয়া রুটি করছি না, তাহলে রুহু অখুশি হবে। আচ্ছা, লোক মরে গেলে হালুয়া রুটি খায়? পাগল যে কত বড় পাগল, পচা পাগল। রুহু বাড়িতে কখনো আসে না, রুহু বাড়িতে আসে এই কথা বিশ্বাস করা হলো বিদআত। মনে থাকবে, যে রুহু জীবন থেকে বার হয়ে চলে গেছে 2 জায়গায় ঠাঁই পায়। ক জায়গায়? হয় ইল্লিয়িন অথবা সিজ্জিন। হয় ঈমানদার মুমিনের সাথে আল্লাহর কাছে স্থান পায়, অথবা সিজ্জিন জাহান্নামের তলদেশে শিকলের মধ্যে ঠাঁই পায়। 3 নম্বরে আর বাড়িতে ফিরে আসার কোনো চান্স নাই। বাড়িতে যদি রুহু ফিরে আসতো, যে ছেলেটা নতুন বিয়ে করে মরে গেছে, হয়তো প্রত্যেক রাতে বিবির কাছে মাল চলে আসতো। ও কি আর জন বউ রেখে কবরে এমনি শুয়ে শুয়ে ঠ্যাংলা দেবে, বলবে না রাতে করে যাই, কেউ যেন ভয় না পায়, কি আসতো না? যে ছেলেটা কারখানা রেখে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ও তো সকাল 10টায় কারখানা খোলার আগে চলে আসতো।
কি বুঝলেন? যে রুহু চলে যায় ও রুহু আর ফিরে আসে না। মায়েদের বিশ্বাস শবে বরাতে রুহু ফিরে আসে, এটা বিদআত, এটা ধর্ম নয়। দু নম্বর হচ্ছে, আমি সবগুলো পড়ে নোট করে এনেছি বুঝলেন, যাতে বলার সুবিধা হয়। 3 নম্বর হচ্ছে, 2 নম্বর কবরে বাতি জ্বালানো। এখনো অনেক মহল্লায় শবে বরাতের রাত্রে দেখবেন কবরের উপরে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, কবরের উপরেই মোমবাতি জ্বলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলা জিয়ারতকারিনী, ভালো করে শুনুন, কবরের উপর যারা গম্বুজ করে, কবরের উপরে ঘর নির্মাণ করে, আর কবর জিয়ারতকারিনী মহিলা আর কবরের উপর বাতি জ্বালানো ব্যক্তি, এই তিনজনের উপরে বিশ্ব নবীর লানত। কি বললাম? কবরের উপরে বাতি জ্বালানো, আর মহিলা যদি কবর জিয়ারত করে আর কবরের উপর বিশাল একটা ঘর, একটা গম্বুজ নির্মাণ করেছেন, এই তিনজনের উপরে রাসূলের লানত। সুতরাং শবে বরাতের রাতে যদি কেউ কবরের উপরে মোমবাতি, ধূপবাতি, আগরবাতি এগুলো জ্বালায়, সুস্পষ্ট বিদআত, এবং এর জন্য আল্লাহর কাছে শাস্তি পেতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাতি যদি জ্বালাতে হয়, গরীব ফকির মিসকিন যারা অন্ধকারে বাস করছে তাদের ঘরে তুমি বাতি জ্বেলে দাও। কে তোমাকে বলেছে বাতি জ্বালতে? কবরে, কবরের উপরে বাতি কেন? এরকম হ্যালোজিন 10টা মেরে দেবো, ভিতরে মায়েদের কোনো লাভ হবে? মাইয়েতের জন্য ওই বাতির টাকাটা সদকা করুন, মাইয়েত সওয়াব পাবে, বলুন সুবহানাল্লাহ। বাতির টাকাটা, লাইটের টাকাটা আপনার আপনার পাড়ায় যে বিধবা মা, গরীব এতিম অসহায় আছে, তাকে খেতে দিন, আপনার মাইয়েত কবরে শান্তি পাবে, বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর হলো ঘর বাড়ি স্পেশাল দিন, স্পেশাল ভাবে সওয়াবের উদ্দেশ্যে পরিষ্কার করা। হ্যাঁ, প্রচুর মানুষ আছে ছয় বরাত দিন কি করে, এই মেয়েরা ঘরে গোবর দে, আবার ঘরে গোবর দিচ্ছে, ঘরকে ঝাড়ু দে, পরিষ্কার কর, মেঝেটা ভালো করে ডেটল দিয়ে সাফাই কর, জামা কাপড় পরিষ্কার কর, আল্লাহ খাট বিছিয়ে দে। কেন? ওই যে মাইয়ের ঘরে এসে দেখবে জামা কাপড় গোছানো নেই, মায়ের ঘরে এসে দেখবে নোংরা। কেউ যদি মনে করে যে শবে বরাতের দিনে ঘর পরিষ্কার করা সওয়াব, ঘর পরিষ্কার করা ইবাদত, ওটা কি হবে? বিদআত। ঘর জামা কাপড় পরিষ্কার আপনি প্রতিদিন করুন, বরং জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ঈদের দিনে গোসল করে জামা কাপড় পরিষ্কার করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কিন্তু আপনি ঠিক করেছেন শবে বরাতে করতে হবে, এটা কি হবে? সম্পূর্ণ সুন্নাতের খেলাফ। নাম্বার 4, হালুয়া রুটি। হালুয়া রুটি এখনো মুসলমানরা তৈরি করে। আরে ভাই, আপনি একটা পবিত্র রজনী পেয়েছেন, ক্ষমার রাত পেয়েছেন, 2 রাকাত নামাজ পড়ুন না, আপনি একটু জিকির করুন, আপনি তওবা করে ফিরে আসুন, গুনাহের জন্য কাঁদুন। তা না করে হালুয়া রুটি করছে, নামাজ নাই, তওবা নাই, ইস্তিগফার নাই, করে না? করে না? এই যে হালুয়া রুটির সিস্টেম, এটা সম্পূর্ণ বিদআত। কোন মুসলমান শবে বরাতের সঙ্গে হালুয়া রুটির কোনো সম্পর্ক নাই। নাম্বার 5 কি? নুরুল ইজা বলে একটা বই আছে, যারা আলেম পড়াশোনা করেছে তারা জানে নুরুল ইজা। হ্যাঁ, এই বইয়ের মধ্যে, এই কিতাবের মধ্যে এই রেফারেন্সটা আমি পেয়েছি কি, যে নফল ইবাদতের জন্য সম্মিলিতভাবে, এরকম পাইকারি ভাবে নফল ইবাদতের জন্য মসজিদে জড়ো হওয়া। আচ্ছা, এশার নামাজ জামাতে পড়লাম, কত গুণ সওয়াব হলো? হয় 25 অথবা 27 গুণ। ফজরের নামাজ জামাতে পড়লাম, 25 অথবা 27 গুণ। কাবা শরীফে গিয়ে জামাতে নামাজ পড়লাম, 1 লক্ষ রাকাত গুণ। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আপনারা বা আমরা কি করলাম? আজকে জলসা হচ্ছে, 50টা ছেলে নিয়ে, আর জলসার দিন সকাল 9টার সময় বললাম, ভাই এক কাজ করি, 4 রাকাত নফল নামাজ পড়ি। ইমাম সাহেব বলছে, ভাই এই তোমরা কি করছো, এখানে কোন ছেলেরা কি করছো? বললে, হুজুর আজকে জলসার দিন তো, সব ছেলেরা এক জায়গায় হয়েছি, 4 রাকাত নফল নামাজ পড়বো। বললে কেন? বললে, হ্যাঁ 4 রাকাত নফল নামাজ পড়তে হয়। এটা সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন, কেন গুনাহ হবে? নফল নামাজের জন্য একত্রিত হওয়া, নফল নামাজ এসে মসজিদে দলবদ্ধভাবে পড়া, এটা সুন্নাতের খেলাফ, এটা বিদআত।
মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, সাহাবায়ে কেরামদের জীবনে যতদিন সাহাবারা বেঁচে ছিলেন, কোন একজন সাহাবা অথবা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনদিন এই 14ই শাবানের রাতে সাহাবাদের সবাইকে নিয়ে সারা রাত মসজিদে দলবদ্ধভাবে নামাজ পড়েননি। নফল নামাজ আপনি যদি পড়ার ইচ্ছা থাকে শবে বরাতে 2 রাকাত, 4 রাকাত, 5 রাকাত, 3 রাকাত বাড়িতে পড়ুন, সমস্যা আছে ভাই? বলুন, বাড়িতে নফল নামাজ পড়ো সওয়াব আছে? কোন ক্ষতি আছে? ক্ষতি নাই। আপনি সারা রাত নফল নামাজ পড়ুন, ক্ষতি নাই। কিন্তু নফল নামাজের জন্য জামাতবদ্ধ হওয়া, মসজিদে এসে একত্রিত হওয়া, এটা নবীর আমল থেকে সাহাবাদের আমল প্রমাণ নয়। নাম্বার 6, মহিলারা নফল নামাজের জামাত করে। আশ্চর্য, মহিলারা বাড়িতে 8টা 10টা মহিলা শবে বরাত রাতে বললেই, হালিমার মা, বিউটির মা, তাসলিমা ভাবি, ওই জরিনা, ওই মুস্কানের মা এক জায়গায়, আর মুস্কানের মা তুই কোরআন শরীফ তুই আগে যা, এই মুস্কানের মা আগে যা, আগে গিয়ে ও নামাজ পড়াচ্ছে আর পিছনে মহিলারা ইক্তেদা করছে। এই যে নফল নামাজের জামাত মহিলাদের সম্পূর্ণ বিদআত। মহিলারা ইমামতি করছে আবার জামাত করছে নফল নামাজে। চিন্তা করতে পারছেন? এটা শবে বরাতে অনেকে করে, এটা সুন্নাহর খেলাফ। নাম্বার 7, নির্দিষ্ট করে কোন রাকাত সংখ্যাকে নির্ধারণ করা। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ এবং সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, এর সমস্ত প্রসিদ্ধ ইমামেরা তাদের গ্রন্থের মধ্যে লিখেই দিয়েছে যে শবে বরাত এর রাতে যদি কোন মুসলমান নির্দিষ্ট ভাবে 12 রাকাত, 20 রাকাত, 10 রাকাত পড়তেই হবে, নির্দিষ্ট একটা সংখ্যা করে নিচ্ছে, এটা সুন্নাতের খেলাফ। অনেক জায়গায় ইমাম সাহেব বলে দেয়, এই 12 রাকাত নামাজ প্রথমে 4 বার সূরা ইখলাস, তারপরে 3 বার, তারপরে 2 বার, তারপরে 1 বার। আর এইগুলো মাকসুদুল মুমিনিন নামক একটা বই আছে, মাকসুদুল মুমিনিন। এই বইয়ের মধ্যে এত জাল, এত মিথ্যা কথা লেখা আছে, ভাইয়া এই বইগুলো আপনারা পড়বেন না। কিছু আমল করতে হলে যোগ্য ইমাম আছে, এখানে অনেক ভালো ভালো আলেম আছে, জিজ্ঞাসা করবেন। মাদ্রাসার ভালো একজন শাইখুল হাদিস, বড় বড় মুহাদ্দিস মাদ্রাসা আছে আপনাদের আশেপাশের মাদ্রাসাগুলিতে, জিজ্ঞাসা করে নেবেন। 12 রাকাত পড়তে হবে, 14 রাকাত পড়তে হবে, আর এই সূরাগুলো দিয়ে পড়তে হবে। এই নামাজ না পড়লে শবে বরাতের নামাজ হবে না, ইবাদতই হবে না। এই নির্দিষ্ট ফর্মালিটি মেইনটেইন করা সুন্নাতের খেলাফ। এটা কি হয়ে যাবে বলেন? বিদআত হয়ে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি নফল নামাজ পড়ুন, পড়বেন কোথায়? বাড়িতে না মসজিদে? জোরে বলেন। 2 রাকাত, 4 রাকাত, যার যা ভালো লাগে পড়ুন। তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে পড়ুন, কিন্তু নির্দিষ্ট ফর্মালিটি মেইনটেইন করে এত রাকাত পড়তে হবে এইটা বলা বা করা যাবে না। নাম্বার 7, নাম্বার 8, এই কথাটা শুনে রাখুন। বলুন, কবর জিয়ারত করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? নবী বললেন তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে দুটো লাভও আছে, একটা লাভ হলো মাইয়েতের, একটা লাভ হলো জিয়ারতকারীর। বলুন সুবহানাল্লাহ। মাইয়েতের কি লাভ? মাইয়েত যদি ইমানদার হয়, নামাজি হয়, শহীদ হয়, আল্লাহ ওয়ালা হয়, আপনি যখন মাইয়েতের জন্য জিয়ারত করছেন, আল্লাহ মাইয়েত ব্যক্তির সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে। আর মাইয়েত যদি পাপী হয়, ইমানদার কিন্তু গুনাহ করেছে, এমন পাপী মাইয়েতের জন্য যদি কোনো ব্যক্তি জিয়ারত করে, দোয়া করে, আপনার দোয়ার উসিলায় মাইয়েতের কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটা মাইয়েতের লাভ। আর আপনার লাভ, আপনি যখন কোন কবর জিয়ারত করবেন, বাপের কবর, মায়ের কবর, দাদুর কবর, ভাঙা পুরাতন কবর, এই কবর জিয়ারত করলে বেশি বেশি আল্লাহর কথা স্মরণ হবে। কবর জিয়ারত করলে নিজেকে গুনাহ থেকে দূরে রাখতে পারবেন। কবর জিয়ারত করে বাড়িতে ফিরে এসে মনে হবে, রব্বানা, আব্বা এত বড় বিল্ডিং করে রেখে গেল, কিন্তু আব্বা আজকের মাটিতে ঠাঁই হলো, এই বিল্ডিং এর জায়গা হলো না। এত বড় কোটি কোটি টাকার সম্পত্তি ছোট্ট মাটির ঘরে মা পড়ে আছে, ঠাঁই পেল না। আমি যদি আজকের মরি, কালকের কবরে জায়গা হবে, রব্বানা। সুতরাং ওই কবর জিয়ারত করে এসে আর কখনো নামাজ ছাড়বে না, আর কখনো মদের বোতল ধরবে না, আর কখনো হারাম খাবে না। কবর জিয়ারত বেশি বেশি করলে আখিরাতের কথা স্মরণ হবে। জোরে বলুন। এবার সুনানে তিরমিজি হাদিসের কিতাবের নাম
লাইলাতুন নিসমিন শাবান কবর জিয়ারাতের একটা দলিল আছে, শুনে রাখেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকার ঘরে তার থাকার পালা। রাত যখন 12টা 1টা 1:30টা 2টো বেজে গেল, গভীর রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, 12:24 হয়ে গেল, এটা বলে শেষ করেছি নাকি? কিছু বলো, সারা হোক নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বললো? তো বিষাক্ত মাল। আর দুটো একটা কথা বলে শেষ করি, ফজরের নামাজ যেন কাজা না হয় বাবা। অনেক কথা, খালি কটা গুরুত্বপূর্ণ কথা শুনে নেন। আয়েশা সিদ্দিকার বাড়িতে নবী থাকার পালা। রাত গভীরে আম্মাজান আয়েশা সিদ্দিকা উঠে দেখছে পাশে রাসূল নেই। এই যে নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গেছেন আপনি, বুঝলেন? বা আপনি বিয়ে করে বিবিকে এনেছেন এখন 15 দিন হয়, সবে একবার দুবার শ্বশুর বাড়িতে ঘুরে এসেছেন, আর রাত 2টোর সময় উঠে দেখছে বিবি নেই আর বউর ফোনটা উঠে। টেনশনে ঘুমোবে। এখনকার যা মেয়ে, বিয়ের আগে 1 ঘন্টা গার্লফ্রেন্ড। একটা মেয়ে বুকে হাত দিয়ে বলুক যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, বলুক দেখি। সে 100র মধ্যে হয়তো 2টো বা 3টে ইমাম সাহেবের মেয়ে, হাজী সাহেবের মেয়ে, আর 2-1 জন আল্লাহওয়ালার মেয়ে। কি বুঝলেন? এ ভাই ঠিক বলছি না ভুল বলছি? তবে যে ছেলেগুলো বসে আছে সব আল্লাহর ওলি। কি মাসুম চেহারাগুলো দেখুন আপনি একবার। কি সব আল্লাহর ওলি বসে আছে। আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ওরাই বলছে বলো, আর ওদেরকে বলাতে হবে। আমার যুবকেরা, তোমরা যে নারীর পিছনে ঘুরছো, নারী জীবনে দরকার, কিন্তু এটা যেন জেনায়ের পর্যায়ে না পৌঁছে যায়। বলছে এটা হালাল রিলেশন। আরে রিলেশন আবার হালাল কিভাবে হয়? হালাল রিলেশন হয় শুধুমাত্র স্ত্রীর সাথে। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি এটা বলে নি, তারপরে অন্য কথা বলছি, আবার ভুলে যাব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে দেখছেন আল্লাহর নবী বিছানায় নাই। সুনানে তিরমিজির হাদিস, এই লাইলাতুন নিসফ শবে বরাতের উদ্দেশ্য করে হাদিস। আয়েশা সিদ্দিকা খুঁজতে খুঁজতে দেখলো আল্লাহর নবী এই পবিত্র শবে বরাতের রাতে জান্নাতুল বাকি, মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে আল্লাহর নবী জিয়ারত করছে। সুবহানাল্লাহ বলুন। আয়েশা সিদ্দিকা দেখে ফিরে এলেন, বিছানায় শুয়ে পড়লেন। নবী বুঝতে পেরেছেন যে আমার পিছনে আয়েশা সিদ্দিকা তিনি ফলো করছেন, কোথায় গেলাম। নবী অত্যন্ত সজাগ জ্ঞানী ছিলেন, সুবহানাল্লাহ। নবী ফিরে এসে বললেন, আয়েশা তুমি কি মনে করো আমি নবী? তুমি আয়েশা তোমার বাড়িতে থাকার পালা, আর তোমার হক আদায় না করে, তোমার হক নষ্ট করে আজকে রাতে আবার অন্য একটা বিবির কাছে চলে গেছে। না না আয়েশা সিদ্দিকা, তুমি শোনো, আজকে রাতটা তুমি কি জানো না? আজকের হচ্ছে লাইলাতুন নিসমিন শাবান, 14ই শাবানের রাত, আল্লাহর ক্ষমা ঘোষণা করার রাত। আমি নবী এজন্য করে জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতে গেলাম। বাপ বেটা মিল করে সুবহানাল্লাহ বলুন। তাহলে কবর জিয়ারত করা যাবে না, যাবে না? এইবার একটা কথা শুনুন, কবর জিয়ারত করা যাবে, কিন্তু দলবদ্ধভাবে একসঙ্গে যাওয়াটা সুন্নাতের খেলাফ হবে। কবর জিয়ারত করা যাবে, ওটা যার বাপের কবর সেই জিয়ারত করবে, যার মায়ের কবর সে একাকী যাবে। যদি বলেন কেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে কবর জিয়ারত করতে গেলেন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতে নিজের বিবিকেই বলে গেল না। কি আয়েশা সিদ্দিকা বলে গেছিল যে আয়েশা ঘুমাও, আমি একটু জিয়ারত করে আসি, বলেছে? বা ও আবু বকর চলো, আয়েশা সিদ্দিকার বাবার নাম কি? আবু বকর। আবু বকর সিদ্দিক চলো চলো চলো, তুমি আমি আর তুমি দুজনে শ্বশুর আর জামাই দুজনে এই জিয়ারত করে আসি। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হাজার হাজার সাহাবায়ে কেরাম জীবিত ছিল। 14ই লাইলাতুন নিসফিন শাবান কোন একজন সাহাবা এইভাবে সবাই মিলে একদম ঝাঁক নিয়ে গিয়ে সকলে কবরের সামনে গিয়ে দলবদ্ধভাবে জিয়ারত, এইভাবে কোনদিন কোন সাহাবা এই সুন্নাতের খেলাফ আমল করে নাই। তাহলে আমরা যদি জিয়ারত করি একা করব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। একা আপনি যে কোনো সময় যেতে পারেন, আপনি সবার সাথে যেতেও পারেন, সুন্নাতের খেলাফ হবে না। কিন্তু দলবদ্ধভাবে যাওয়া সুন্নাতের খেলাফ। এবার অনেকে প্রশ্ন করবে, হুজুর কথাটা আপনি যা বলছেন ঠিক আছে, কিন্তু আপনি তো হুজুর আলেম মাওলানা, আরবি জানেন, আমরা আরবি জানি, আমরা বাংলা ভাষী লোক, তা আমরা কি জিয়ারত করব? এই প্রশ্নটা করবেন তো?
কি জিয়ারত করব আমরা? আচ্ছা আপনারা বাংলা জানেন তো সকলে? আল্লাহ আরবি, একজন বান্দা আরবি দোয়া করছে আর একটা বান্দা বাংলায় দোয়া করছে, আল্লাহ কোন ভাষাটা ভালো বুঝবে? আরবিটা আমি মনে করছি হ্যাঁ আরবি মানে ভালো বুঝবে। কি বুঝলে? আরবি বোঝে আল্লাহ, বাংলা বোঝে আল্লাহ, হিন্দি বোঝে আল্লাহ, ফারসি বোঝে আল্লাহ, तमाम পৃথিবীতে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সবার ভাষা বোঝে। এমন কি যার মুখে কোনো ভাষা নাই বোবা, তার ভাষাও বোঝেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন আরবি বলবে না রে বাবা। হ্যাঁ যুবকেরা, যদি কবরে ওই দিন রাতে যেতে হয়, বাপের কবরের সামনে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম এটা তো বলতে পারো। ভাই আসসালামু আলাইকুম এটা বলতে পারো না? আসসালামু আলাইকুম আব্বা জান, আসসালামু আলাইকুম আম্মা জান। তুমি মারা গেছো 2021 সালে লকডাউনের সময়, আম্মা তুমি 5 বছর চলে এসেছো। আজকের পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রাতে আমি এসেছি তোমার কবরের কাছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করো, আমার মাকে ক্ষমা করো। আল্লাহ যত মাইয়াত শুয়ে আছে সবাইকে ক্ষমা করো, আমাকে নামাজ পড়ার ক্ষমতা দাও আল্লাহ, আমার রুজিতে বরকত দাও আল্লাহ, আমার দুনিয়াতে শান্তি দাও আল্লাহ, আমার শরীরকে সুস্থ রাখো, আমি কঠিন টেনশনে আছি টেনশন মুক্ত করে দাও আল্লাহ, আল্লাহ আমার রুজিতে বরকত দাও আল্লাহ, আমার সুন্দর একটা স্ত্রী দাও আল্লাহ, আমার সন্তানদেরকে মানুষ বানিয়ে দাও। কোন বান্দা যদি বাংলায়ও দোয়া করে, আরবিতেও যেমন আল্লাহ কবুল করবে, বান্দা বাংলায় দোয়া করলে আমার আল্লাহ এটাও কবুল করবে। কথাটা মনে থাকবে। এই কাজগুলো আমরা করব না, এই কাজগুলো করব। তাহলে নামাজ যদি আমরা পড়ি, আমরা পার্সোনাল নফল নামাজ পড়ব ইনশাআল্লাহ, বলে অসুবিধা নাই। যদি জিয়ারাত করি পার্সোনাল একাকী জিয়ারাত করুন, সওয়াব হবে, অসুবিধা হবে না। যদি রোজা করেন রোজা করবেন, দুটো তিনটে চারটে যা খুশি করবেন, শাবান মাসের রোজা এটা নফল ইবাদত, অসুবিধা হবে না। কিন্তু যেগুলো নিষেধ, যেগুলো বলে দিলাম, এইগুলি যেন আমরা না করি। আল্লাহ তৌফিক দিক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আর যুবকদের খেদমতে 12:30 বেজে গেছে, আমি 12টার পর এমনি কথা বলি না, তবে যুবকদের খেদমতে একটা কথা, আমি দুটো কথা তোমাদের কাছে হাত ধরে বলে যাব। অনেক যুবক আছে যারা ব্যবসা করে, বাণিজ্য করে, বাড়িতে মেশিনের কাজ অনেক করে। আজানটা হয়ে গেলে যুবকেরা যত কাজ থাকুক না কেন, আজান হয়ে গেলে যে অবস্থায় আছে, আচ্ছা মাথায় টুপি না দিলে নামাজ হবে? হবে? ঠিক করে বলুন। হ্যাঁ, দোয়া ভালো। তো একটা লোক ওই কারখানায় কাজ করছিল, বাড়িতে টুপি আনেনি, ও গিয়ে আল্লাহু আকবার সালাম ফিরিয়ে করিম চাচা বলছে, এই কার বেটা রে, এই কার বেটা, বলছে আমি সেই জাইদুলের বেটা। ও এঁচড়ে পাকা মাল, শালা টুপি পরিনি, ও নামাজ পড়তে আসবে? ও নামাজ পড়বে? এই তো দাড়ি কই, দাড়ি কই, এমন করে বলছে যেন দাড়ি নেই টুপি যেন জাহান্নামে চলে যাবে। এই প্যান্ট পরে নামাজ পড়ছিস কেন, জিন্সের প্যান্ট পরে, ছাড় বাড়িতে পাঞ্জাবি পরে। আচ্ছা এইভাবে ইসলামের দাওয়াত দিলে কেউ আসবে? কোরআন কি বলছে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর আয়াত 125 নম্বর আয়াত সূরার নাম নাহাল। আল্লাহ বলছেন নবী তুমি মানুষকে আমার রাস্তার দিকে ডাকবে, হিকমতের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, ভালো উপদেশ দেবে, আর সৎ যুক্তি দিয়ে তুমি আমার রাস্তায় হিকমতের সঙ্গে ডাকবে। কে হেদায়েত হবে আর না হবে ওটা শুধু আমি আল্লাহ জানি। মনে থাকবে। মদ খাচ্ছে একজন, এই যে আমাদের দিকে তাকান, মদ খাচ্ছে, আপনি কি এক থাপ্পড়ে মেরে আর ওই রাম খাচ্ছিল বোতলটা ভেঙে দিয়েছেন? এই মদ খাচ্ছিস বুঝতে পারবে না, ওই মদের বোতল ঘুরিয়ে এনে ভুঁড়িতে ভরে দেবে। দেবে না? দেবে না? দেবে না? এটা কিন্তু দাওয়াতের টেকনিক নয়। মদ খাচ্ছে তো, আর সাথে ওই কি খায় বাবা একটু বলো? চাট। কি খায় বলো? চাট। চাট চাট চাট। তো চাট খাচ্ছে, হাতে হাতে দিন, আসসালামু আলাইকুম, মদ আসসালামু আলাইকুম। মদ বলছে সালাম দিচ্ছে কেন রে? আসসালামু আলাইকুম।
মস্তর বলছে ওয়ালাইকুম আসসালাম, মাল ঘরে লোটে আছে। ভাই তুমি যা খাচ্ছ খেয়ে নাও। খেয়ে নিতে বলছো মদ? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, চলো মসজিদে যাই। বলবে আমি মসজিদে যাব? আমি যা পাপ করেছি আমার আল্লাহ ক্ষমা করবে? সারা জীবন মদ খেয়ে খেয়ে কিডনিতে আমার পচে গেছে, আমার সব দিল ফেমসে সব পচে গেছে, ক্ষমা করবে? আল্লাহ বলছে শোন, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 53 নম্বর আয়াত সূরা জুমার। ওরে পাপী, ওরে মদখোর, ওরে বেনামাজি, ওরে সুদখোর, যারা পাপ করতে করতে জীবনটাকে নষ্ট করে দিয়েছিস, আমি আল্লাহ বলছি ফিরে আয়, নিশ্চয়ই আমি আল্লাহ তোকে ক্ষমা করব, আমার দয়া হতে তুই নিরাশ হয়ে যাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মদখোরকে হাতটা ধরে মসজিদে এনে বসিয়ে দাও, সুদ খাচ্ছে হাত ধরে মসজিদে এনে বসিয়ে দাও, বেনামাজিকে সালাম দাও, বাড়িতে ডেকে এনে মসজিদে বসিয়ে দাও। তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমার ক্লোজ ফ্রেন্ড, তুমি আমার বন্ধু, আমি তোমাকে না নিয়ে নামাজে যাব না। আমি কোরআন পড়ি, তুমি কোরআন শেখো, আমি নামাজ পড়ি, তুমিও নামাজ পড়ো, এসো চলো দুজনে একসাথে জান্নাতে যাই। এটা বলতে পারে যারা, কোরআন শোনাচ্ছে আল্লাহর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলো ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। 24 পারা 19 পৃষ্ঠা 6 নম্বর লাইন 34 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। আল্লাহ বলছেন তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় আর নিজে আমল করে এবং নিজে বলে আমি একজন মুসলমান। তাই হবো, সকলে দাওয়াত দেবো ইনশাআল্লাহ। বলেন যাকে দেখা পাবো চলো মসজিদে যাই, চলো নামাজটা শিখি, চলো কোরআনটা শিখি। বলছে ভাই প্যান্ট, আরে প্যান্ট পরে আছো, গেঞ্জি পরে আছো, যাই পরে থাকো, চলো নামাজটা পড়ে নাও। টুপি নেই, টুপি লাগবে না, ওযু করে নামাজ পড়ো। এটা বলবো ইনশাআল্লাহ, সকলে বলবো। আমার যুবক ভাইরা তোমরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমার কলেজ স্কুলের বন্ধুদের কাছেও তুমি কলেমার দাওয়াত দাও। ভাই কলেমা জানো, ঈমান জানো, আল্লাহ চেনো, একটা বাংলা কোরআন উপহার দাও। নবীর একটা শ্রেষ্ঠ জীবনী আর রাহিকুল মাকতুম বলে একটা শ্রেষ্ঠ ইতিহাস নবীর সিরাতের উপরে। আর রাহিকুল বলেন, আর রাহিকুল মাকতুম, এই কিতাবটা প্রত্যেকটি মুসলমানের বাড়িতে, বিশ্ব নবীর একটা শ্রেষ্ঠ জীবনী বাড়িতে রাখুন। আর রাহিকুল মাকতুম কিতাবটা বাড়ি রাখুন। আর আল্লাহর কোরআনের অনুবাদটা, কোরআন অর্থ সহ বুঝে বুঝে একটু পড়বেন, মনে থাকবে। আজ থেকে সকলে তওবা করি, আমার যুবক বন্ধুরা সকলে তওবা করি, নামাজ জীবনে কাজা করব না। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবায়ের তোমাদের ভাই বলে যাচ্ছি, শেষ কথা বলে বিদায় নেব। যদি তুমি আজ থেকে তওবা করতে পারো যে আমি নামাজ আর কখনো ছাড়বো না, জীবনে নামাজ ছেড়ে দেব না, এরকম তওবা করে যদি তুমি ফিরে আসো আর এই তওবার উপরে যদি তুমি ইস্তেকামত থাকো যে ইনশাআল্লাহ নামাজ ছাড়ছি না, হ্যাঁ পাপ হবে। কি ভাই পাপ হবে না? যুবকদের পাপটা তো বেশি হওয়া স্বাভাবিক। একটা নারী দেখলে মালটা চাঙ্গা আছে, কি বুঝলেন, ও দেখলেই মনে রাখো হবে। বুড়ো লোক মেয়েদের দিকে চোখ থেকে পানি ফেলছে, আপনি কি বলছেন? হবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা কমন ব্যাপার। নারী আর পুরুষ আল্লাহ একে অপরের প্রতি অ্যাট্রাকশন দেখেছে। যদি কোনো নারীর দিকে কোনো বেটা ছেলে মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা না আসে, তাহলে বুঝতে হবে মালটা হ্যাঁ হবে। এই দেখো হাসছে। আরে নারীর প্রতি পুরুষের আকর্ষণ আছে বলে তবে তো লোক বিয়ে করে। তাহলে একটা মেয়ে কোনো কাজ জানে না, কি সুখের বসে বসে খাওয়াবে? কেন শাড়ি কিনে দেবে, কাপড় কিনে দেবে? নারীর প্রতি পুরুষের ভালোবাসা, প্রেম, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। নারীদের দিকে তাকিয়েছেন, ও জন বয়সে অনেকগুলো গার্লফ্রেন্ড নিয়ে ফুর্তি করেছেন, আল্লাহর কাছে বলুন আল্লাহ অনেক ভুল করেছি, তুমি ক্ষমা করো, আজ জীবনে করব না। আল্লাহ বলছে চলে আয় আমার কাছে, আখিরাতে তোর জন্য 70 পিস রেখেছি। কপিস কপিস সালাম মাথায় হাতে মনে করছে কোনটা খাবো। গোবড়িনি মাল 70 পিস দেখে কি করছে দেখো। এখনকার ছেলে বলে আল্লাহ ক্ষমা করে দিক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আজ থেকে সকলে বলি আমরা কোরআন শিখবো আর নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। আর একটা কথা বলবো, এটা শেষ কথা। যাদের বাপ মা পৃথিবীতে বেঁচে আছে, বাপকে কোনোদিন মাকে কোনোদিন কষ্ট দিও না। এই বৃদ্ধ বাপ
আমার নবী বললেন বাপ পেল মা পেল আর খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিতে পারলো না, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। জিবরাইল নবী বললেন আমিন। যাদের বাপ মা বেঁচে আছে, হয়তো 5,000 দিতে পারছো না, 2,000 টাকা দাও। বাপের অসুখ, একটু ডাক্তারখানায় নিয়ে যাও। তুমি খাচ্ছ, আব্বাকে বলো আব্বা এই খাবারটা তুমি খাবে। শীতের দিন বাপ কাঁপছে, একটু পানিটা গরম করে দাও, গরম খাবারটা একটু আগে দাও। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যাদের মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, বাপ মাকে খেদমত করবেন। আল্লাহর নবী বলছেন কেউ যদি নেক হায়াত চায় আর রুজিতে বরকত চায়, আচ্ছা বেশি দিন বাঁচতে আর ধনী হতে কে কে চাই না? হাত তুলুন তো দেখি। কি সবাই চাই তো? বেশি দিন বাঁচতে চাই আর ধনী, যারা বলেন ধনী হতে চাই। নবী বললেন এই দুটি যদি তোমরা চাও, আব্বার সঙ্গে আম্মার সঙ্গে, বোনের সঙ্গে ভাইয়ের সঙ্গে আর আত্মীয়তার সঙ্গে ভালো ব্যবহার করো, নেক হায়াত দেবে আর রুজিতে আল্লাহ বরকত দেবে। একবার জোরে সুবহানাল্লাহ বলো। যারা আব্বার সঙ্গে কথা বলেন না, মায়ের সঙ্গে কথা বলেন না, আমি বিশ্বাস করি না যেরকম ছেলে এখানে আছে কেউ এরকম ছেলে নেই, সব ভালো ছেলে আলহামদুলিল্লাহ। যদি এরকম কোন ছেলে থাকো, বাপের সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছো, বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে নাও। বাপ খুশি, মা খুশি, আল্লাহর আরশ খুশি। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটা শর্ত, আজকের হাত তোলাবো, হাত তুলবো, একটা 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 শপথ করবো আজ থেকে ইনশাআল্লাহ। বেশি কিছু করতে হবে না। যখন আজান হবে, যেখানেই থাকুন, যে পোশাকে থাকুন, যে অবস্থায় থাকুন, আজান যদি কানে পৌঁছায়, হ্যাঁ একবার দুবার হয়তো নামাজ কাজা হতে পারে না, পারে না, হতে পারে, কিন্তু সকলে নিয়ত করি আর শপথ করি আল্লাহর কাছে হাত তুলে, আজ থেকে মৃত্যু পর্যন্ত আর জীবনে কখনো ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়বো না। এই শপথ করতে পারবো? করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোন বেঈমান কাফের মুশরিকের ক্ষমতা নাই আল্লাহর মুসলমান বান্দার গায়ে হাত দিয়ে সে বেঁচে থাকবে। আল্লাহ ওয়াদা করেছে আমি আমার বান্দাকে বাঁচাবো। যারা আসবে তোমাদের ঈমান পরীক্ষা করতে, হ্যাঁ একটু কষ্ট হবে, কিন্তু তোমরাই জয়ী হবে। বলো সুবহানাল্লাহ। সকলে আমরা তওবা করি, হাত তুলুন, বলুন ইয়া আল্লাহ। ভাই সকলে হাত তুলুন ইনশাআল্লাহ। হাত তুলি, তওবা করি, বলি ইয়া আল্লাহ, তোমার নামে শপথ করছি মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। বলুন ইয়া আল্লাহ, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। হাত রাখুন, আল্লাহ কবুল করুন। এই হাতটা কে দেখেছে? কে দেখেছেন? আল্লাহর কসম আমার যুবকেরা, পৃথিবীটা শেষ কথা নয়, তোমরা মরে যাওয়ার পরে, আমরা মরে যাওয়ার পরে অফুরন্ত একটা শান্তির জায়গা, তার নাম কি? জান্নাত। সেখানে বৃদ্ধ হবে না, চুল পাকবে না, দাড়ি পাকবে না, দাঁত পড়বে না, রোগ হবে না, কষ্ট নাই, দুঃখ নাই, সেখানে নারী, সেখানে সুখ, সেখানে শান্তি, প্রেম, ভালোবাসা। জান্নাতে কোনো মৃত্যুই নাই, সারা জীবন লং এন্ড লং লাইফ টাইম, যার জীবনের কোনো শেষ নাই। ওই অফুরন্ত জান্নাত আল্লাহ যুবকদের জন্য, যুবতীদের জন্য আর ঈমানদারদের জন্য সাজিয়ে রেখেছে। জোরে হবে না? কানা হাফেজ নেই, হাতে 10 টাকা কি 20 টাকা দেবেন বলতেই পারবে না, কিন্তু এটা পড়া আয়াত ভুল পড়বেন, এই ঠিক করে পড়, আমি বসে আছি, কানামাল হবে কি হবে, ভিতরে চোখ আছে, তার নাম অন্ধ হাফেজ। বলুন সুবহানাল্লাহ। কানা কে? যার চোখ আছে কিন্তু বুদ্ধি নেই, বিবেক নেই, শিক্ষা নেই, এডুকেশন নেই, ইলম নেই, সচেতন নন, ভদ্র নন, অমানুষ, অসভ্য, ইতর, বাঁদর, এরা চোখ বলো না, এরা কানা, এরাই কানা। আপনি কি বলছেন বলুন? এরাই তো কানা। এরকম বড় বড় চোখ, আবার প্লাস সানগ্লাস, আর এরকম সানগ্লাসের ভিতর থেকে চোখ এরকম করে মেয়েদের দেখছে, মনে করছে আল্লাহ বুঝি দেখতে পায় না। ইয়ালামু খাইনাতাল আইউনি ওয়া মা তুখফিস সুদূর। নারায়ে তাকবীর, জোরে বলেন। এই ডান দিকের লোকগুলো খুব চালাক, ওই পিছনে যারা আছে যা হচ্ছে উপর থেকে হয়ে যায়। তাকবীর দিচ্ছেন কার জন্য? এটা নারায়ে তাকবীর বললে
মমতা ব্যানার্জি দুটো ভোট বাড়বে নাকি, নাকি সিপিএম এর ক্ষমতায় আসবে? এই যে আল্লাহু আকবার তাকবীরটা কার জন্য? জোরে বলেন। আল্লাহু আকবার। আপনি বলছেন নারাই তাকবীর, আমি বললাম নারাই তাকবীর, আপনারা বললেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচাইতে বড়, শুধু বড় নয়, তার বড়ত্ব, মহত্ব, সার্বভৌমত্ব এটা প্রমাণ হয় কোন শব্দের দ্বারা? আল্লাহু আকবার বললে। সারা জীবন বিড়ি ধোঁয়া মুখে ফুকিয়ে ফুকিয়ে আর মরণের সময় হাফেজ সাহেব এসে বলছে, বলে কলেমা পড়া। হাফেজ সাহেব 3 ঘন্টা ঘামবার হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ ওই 3 ঘন্টা কলেমা বার হয়, সে যে ক্যা 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 করতে করতে মরে গেছে। কেন? ওই কারণ এর কলেমার উপরে কোনোদিন চলা বলা খাওয়া ঘুমানো মেহনত ছিল না। কি বুঝলেন? যে ছেলেটা জীবনে কখনো ইট গাঁথেনি, ইটের মিস্ত্রি ছিল না, রাজমিস্ত্রি ছিল না, ওকে যদি একটা দেয়াল গাঁথতে বলি মাল পারবে? গাঁথবে, কিন্তু 2 মিনিট পরে দেখবে দেয়াল ওর ঘাড়ে পড়বে। হ্যাঁ, ট্রেনের দোয়া ইউনুস পড়তে পড়তে তুলতে হবে। কি বুঝলেন? যে জীবনে কখনো 4 চাকা ড্রাইভিং করেনি। এ বাবা, তোমাদের 5 মিনিট সময় দিলাম, এখন খাচ্ছ বাদাম? আমি কিন্তু যেমন ভালো তেমন খারাপ লোক, গিয়ে বাদাম কেটে আমি সব নিজে একাই খেয়ে নেবো। এটা বাদাম খাওয়ার জায়গা নয়। আমি কিন্তু কোনো ঠাট্টা ইয়ার্কি করার কথা বলছি না, এটা কোরআনের মজলিস। যখন কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বলছে চুপচাপ শোনো, রহমত হবে। এটা তো আর এই ফাংশন নয় যে লুঙ্গি খুলে আর মাথা এরকম খুলে নাচাবেন, বা এটা কোনো ফুটবল টুর্নামেন্ট নয় যে গোল, গোলটা কার? তোর গোল না তোর বাপের গোল? কার গোল? গোল তো ও গোল মেরেছে, তো তোর বাপের কি হয়েছে? মেসি গোল করছে, গোল! মেসি গোল করে, মেসির 1 মিনিটে ইনকাম কয়েক লক্ষ টাকা, একদিনে কয়েক কোটি টাকা ইনকাম করে। আর তুমি যে ওই মেসির গোল খেলা দেখতে গিয়ে তোমার পাছার কাপড় ছিঁড়ে গেছে, এটা নতুন কাপড় কেনার টাকা তোমার পাবে না, তুমি সময় নষ্ট করে দিবে। আজকের খেলা ধুলা মেলা পুরো বাংলা শেষ। কি বলছি কথা বুঝতে পারছেন না? খেলা ধুলা আর মেলা, ব্যাস। পড়াশোনা নাই, কিছু নাই, খেলা ধুলা মেলা। হেই 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 করছে সবারটা করে। মাধ্যমিক পাস করছে মেয়েরা, হাতে এরকম বড় একটা করে ফোন তুলে দিচ্ছে। ও ফোন নিয়ে কি খাবে না? ফোন নিয়ে চুমু খাবে। ওরা কোন শিক্ষার দরকার? 10,000 টাকা হাতে মেয়েদের ফোন দিচ্ছে, এটা অনৈতিক কাজ। অনৈতিক কাজ নয়। একটা মেয়ের কিসের দরকার আর 10টার পরে ফোনের দরকার বলুন? তার চরিত্র খারাপ হবে, সে টিকটক ভিডিও করছে, সে ফেসবুকে রিলস বানাচ্ছে, অপর পরপুরুষের সঙ্গে সম্পর্ক করছে, সে নোংরা ছবি ফেসবুকে আপলোড করছে, পরপুরুষের সঙ্গে ভিডিও কল করছে। বাপ বলছে আমার মেয়ে খুব আল্লাহওয়ালা, পর্দা করে, বাইরে পর্দা করে, আর ভিতরে যখন ওপেন করে, এটা তুমি জানো? কি বলছি কথা বুঝতে পারছেন না? ভাববেন, মেয়েদের হাতে ফোন দেওয়া থেকে বিরত থাকবেন। হ্যাঁ, ফোনের দরকার আছে, কোন একটা বন্ধু বান্ধবের কাছে একটু কয়েক মিনিট কথা বললো, বা ইন্টারনেটে কোনো ভালো একটা কিছু বই ডাউনলোড করো, সেটা আলাদা। একটা অবিবাহিত মেয়ে, একটা ম্যাচিউর, একটা মেয়ে ছেলে অ্যাডাল্ট, সে রাত 10টার পরে ইন্টারনেটে থাকবে, কি করবে, কার সঙ্গে আপনি খবর নেবেন না? কি ভাই, একটু শুনে আপনাদের রাগ হচ্ছে নাকি? রাগ হয়ে গেলে কিছু করার নেই। আমি এরকমই লোক, যেটা সত্য সেটা বলি। চলুন আলোচনার যেখান থেকে বলছিলাম ওটাই ফিরে যাই। আল্লাহ বলছেন শোনো, কানা কাকে বলে? চোখ আছে, পাওয়ার আছে, লেন্স আছে, চশমা আছে, সবকিছু দেখতে পায়, কোরআন দেখতে পায় না। সবকিছু দেখতে পায়, মসজিদ দেখতে পায় না। সবকিছু দেখতে পায়, ঈমান দেখতে পায় না। সবকিছু দেখতে পায়, মসজিদের রাস্তা চেনে না। সবার মুখের দিকে তাকিয়ে হাসে, বাপের মুখের দিকে তাকিয়ে হাসে না। সব খাতে টাকা দান করে, গরিব মিসকিনকে টাকা দান করে না। সবার কাছে হাত তোলে, কিন্তু আল্লাহর কাছে হাত তুললে চোখে পানি আসে না। এ চোখলা না কানা? বলেন চোখলা না কানা? হ্যাঁ না কিছু বলে না। কোরআন কি বলছে শোনো,
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أضل أولئك هم الغافلون 9 পারা 13 পৃষ্ঠা প্রথম লাইনের 179 নম্বর আয়াত সূরা আরাফ। আল্লাহ বলছেন মানুষ আর জিন এই দুটো সম্প্রদায়ের মধ্য থেকে বেশিরভাগ মানুষ আর জিনকে আমি জাহান্নামের জন্য বানিয়েছি। এটা বানিয়ে বললাম তাই তো নাকি? এই যে শুনছেন আপনারা, কোরআন আল্লাহর কথা, কোন গল্প না, ঠাট্টা না, বিদ্রূপ না। কোন মুসলমানের বাচ্চা যদি, কোন ঈমানওয়ালার বাচ্চা যদি কোরআনের আয়াত শুনে যদি মনে করে মেবি মানে সম্ভবত হতেও পারে নাও হতে পারে, সত্যি এরকম আল্লাহ বলেছে, সন্দেহ হয়, খালি সন্দেহ করেছে, ঈমান থাকবে? কোরআনের একটা আয়াত শুনে, নবীর একটা সহিহ হাদিস শুনে যদি সন্দেহ করে, আমার মনে বিশ্বাস হচ্ছে না, আমলই বলে হয়ে গেল ইমাম সাহেবকে আপনি না আপনি চলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে এই এখন অস্থায়ী ইমাম ধরুন। তো ইমাম সাহেব একটা বক্তব্য করে জুমার দিন, জুমার নামাজ পড়ে এসে তামাক খাচ্ছেন, বলছে বলেছে ঠিক কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। আর মুখে বললেন কি বললেন? বলেছে ঠিক আমার বিশ্বাস হচ্ছে না। ঈমানদার না বেঈমান? জোরে বলেন। একটা আয়াত যদি কোরআনের কেউ অস্বীকার করে ওরা, কারণ আমি আল্লাহ শুনিয়েছি দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ওই সেই কিতাব যার মধ্যে ভুল মিস, কোন ভুল ইনফরমেশন, কোন রকম তথ্যের ভুল, কোন সংখ্যার ভুল, ঐতিহাসিক ভুল, কোন সায়েন্টিফিক ভুল, কোন রকমের ভৌগোলিক ভুল, কোন ব্যাকরণগত ভুল, কোন ভাষাগত ভুল, কোন গ্রামাটিক্যাল ভুল, কোন রকমের ভুল নাই। ভুল দূরের কথা, এর উপরে সন্দেহের কোনো অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। এতে মুসলমানের ছেলে কি বলছে, মানলে হয় কোরআন, মনে হচ্ছে ওতে ঈমান শেষ হয়ে গেল, ওতে ঈমান শেষ হয়ে গেল। তো আল্লাহ কি বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানুষ এবং জিনকে বিশাল একটা সংখ্যক, বেশিরভাগ মানুষ আর জিনকে আমি জাহান্নামের জন্যই বানিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মানুষ আর জিনদের মধ্যে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ জিন যাবে কোথায়? জাহান্নামে। তাহলে কম মানুষ জান্নাতে যাবে না বেশি মানুষ? কম কেন আর বেশি কেন? এবার আপনারা গ্রাম লেভেল থেকে গ্রাউন্ড লেভেলের খবরটা দেখেন। একটা গ্রামে যদি 100 মুসলমান ঘর থাকে, ইশার আজানের নামাজের সময় 90টা মুসলমান যায়, তাই তো? কটা যায়? 10টা? কটা যায়? সেই যে বুড়ো কোটার হাঁপানি রোগ আছে ওরা চলে গেছে, আর ভালো মালগুলো শুয়ে শুয়ে লেজ নাড়া দিচ্ছে কুকুরের মতো। কি বুঝলেন? নতুন জামাই 68 কেজি ওজন, ছাতি 43, মসজিদের পাশে বাড়ি, তাকবীর দিচ্ছে, আজান কানে যাচ্ছে। শ্বশুর বলছে চলো যাই, চলো আমি যাচ্ছি, কি চিটিং বাজ যাবে না, বলছে চলো চলো। নামাজ পড়ে এসে দেখছে বোনই শুয়ে আছে, দড়ি শুয়ে আছে। শ্বশুর বলছে কই গেলে না? বলে আব্বা শরীর খারাপ। শরীর খারাপ মেয়েদের হয় না ছেলের হয়? জোরে বলো। শরীর খারাপ মেয়েদের হয় না ছেলেদের হয়? হ্যাঁ? এই চিটিং বাস কি করলো? বলে শরীর খারাপ। তো শরীর খারাপ বিবিনে শুয়ে আছিস কি করে? খাচ্ছিস কি করে? মোষের মতো ঘুমোচ্ছিস কি করে? আল্লাহর খাচ্ছিস, আল্লাহর জমিনে বসে আছিস, আল্লাহর অক্সিজেন নিয়ে বেঁচে আছিস, আল্লাহর সূর্য নিয়ে বেঁচে আছিস, আল্লাহর পৃথিবীতে হাঁটছিস, আল্লাহর দেওয়া চোখে দেখছিস, আল্লাহর দেওয়া কানে শুনছিস, আর তুই বলিস শরীর খারাপ? কিভাবে বললো শরীর খারাপ? কিভাবে বললো? আল্লাহু আকবার। নামাজের সময় ওযু শরীর খারাপ।
যে শরীর তোমাকে মসজিদে নিয়ে যেতে পারলো না, ওই শরীর জান্নাতে যাবে? ওই শরীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে? কি করে ভাবলে তুমি? যে শরীর উঠে বসতে পারছে না, এ সুস্থ না অসুস্থ? তাড়াতাড়ি বলো, সুস্থ না অসুস্থ? যে হাঁটতে পারছে না, অচল, প্যারালাইসিস, অচল। তাহলে যার ঈমান মসজিদ পর্যন্ত গেল না, ওই ঈমান কখনো জান্নাতে নিয়ে যাবে না। যার ঈমান মসজিদ পর্যন্ত, শরীর জ্যান্ত শরীর মসজিদে ঢোকাতে পারলো না, ও মালটাকে ঠেলে কোনো মৌলবি জান্নাতে ঢোকাতে পারবে না। মরে গেছে 40 দিন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ জান্নাত দিও। আল্লাহ বলছে এদিকে ক টাকা কন্টাক্ট করেছিস? আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, মানুষ এবং জিনদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ আর জিন জাহান্নামী হবে। কেন হবে? কারণটা কি? কোরআন বলছে 3টে কারণে। বলেন কটা? জোরে বলুন, কটা কারণ? 3টি। আমার সঙ্গে কথা বলুন, তবে বাড়িতে গিয়ে বিবিকে কিছু বলতে পারবেন। আতানা বলবে কি শুনলে, বলে মনে নাই, তাবার করে বললে মানুষ উপর চলে যাবে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, মানুষ 3টে কারণে জাহান্নামে যাবে। প্রথম কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ অন্তর দিয়েছে, কলব দিয়েছে, বিবেক দিয়েছে, মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, নলেজ দিয়েছে, এক্সপেরিয়েন্স দিয়েছে। সবকিছু জ্ঞান থাকার পরে যখন রবকে চিনতে পারবে না, সব জ্ঞান থাকার পরে মালিক যখন চিনতে পারবে না, তো আল্লাহ বলছে এমন কুকুর কখনো জান্নাতে যাবে না। মালিককে সকলে বলুন, মালিক কারা মানে? যারা নামাজ পড়ে তারা নামাজে মালিককে মানে। কারণ আমরা গোলাম আল্লাহর। কার গোলাম? জোরে বলো, আমরা আল্লাহর গোলাম। আর আজান হলে তখন মসজিদে তাই তো ছুটে। জোরে বলো, আমরা আল্লাহর গোলাম, তাই আজান হলে দিনে 5 বার মসজিদে ছুটে এলাম। কারণ আমরা হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। তাই রমজান মাসে রোজার খাতায় আমাদের নামটা লিখালাম, কারণ আমরা হলাম আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম, তাই জুমার দিনে ইমাম সাহেবের সামনে বসে গেলাম, কারণ আমরা হলাম আল্লাহর কেনা গোলাম। আমরা আল্লাহর কেনা গোলাম, তাই হারাম ছেড়ে হালাল পথে এজন্য তো ফিরে এলাম। আমরা হলাম আল্লাহর কেনা গোলাম, তাই মদ ছেড়ে সুদ ছেড়ে হালাল পথে ইসলামে ফিরে এলাম। বললে হুজুর কেনা গোলাম, এ আবার কি কথা, কোথায় পেলে বলো? তো কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم نعرہ تکبیر সূরা তাওবা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 111 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ঈমানদার বান্দার জানটা আর মালটা আমি কিনেই নিয়েছি। তার মানে আমরা হলাম আল্লাহর কেনা গোলাম। আর আল্লাহ বলছে মুমিনের জান আর মাল আমি কিনে নিলাম, আর এর বিনিময়ে আমি আল্লাহ ওকে জান্নাতটা লিখে দিলাম। জান্নাতের মালিক কারা? জানা আছে বাবা? মুমিনিরা। জান্নাতের মালিক কারা? জোরে বলেন, জান্নাতের মালিক কারা? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা
উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 18 পারা প্রথম পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরা মুমিনুন কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজগুলিকে হেফাজত করতে পেরেছে, যারা নিজেদের নামাজগুলি সংরক্ষণ করতে পেরেছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরা হলো জান্নাতের ওয়ারিস, ওরা হলো জান্নাতের মালিক। কোন জান্নাতের মালিক? বাপ এক বিঘে জমি রেখে মারা গেছে, আর দুটো ছেলে আছে। এখন বড় ছেলে ছোট ছেলে দুজনে কতটা করে জমি পাবে? কত পাবে? 10 কাঠা। এখন জমির মালিকটাকে বাপ না ছেলে? আরে বলছেন না কেন? লোকের দিকে তাকিয়ে আছে, আমার দিকে তাকান। বাপ এক বিঘে জমি রেখে মারা গেছে, দুটো ছেলে কত করে পাবে? 10 কাঠা। এখন জমির মালিক বাপ না ছেলে? ছেলে। এরা ওয়ারিসান সম্পত্তিতে জমির মালিক হয়ে গেছে। তো আল্লাহ বলছে আমি জান্নাতুল ফেরদাউসটা বিক্রি করে দিয়েছি। ওয়ারিসান সম্পত্তিতে পেয়েছে কারা? মুমিন পেয়েছে। কারা পেয়েছে? জোরে বলেন, কি কি কাজ করলে জান্নাত পাওয়া যাবে? ওয়াদুআফুলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। খালি একটা একটা করে বলি তাহলে মনে থাকবে। প্রথম হচ্ছে যারা নিজেদের নামাজগুলিকে খুশু খুজুর সঙ্গে আদায় করেছে, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যাদের কথাবার্তা কাজকর্ম, যাদের কথাবার্তা কাজকর্ম আচার আচরণগুলো আজে বাজে কাজ, বাজে কথাবার্তা, অসভ্য কথাবার্তা, নোংরামি কাজ কারবার থেকে যারা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পেরেছে, অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ, বাজে কাজ এর থেকে নিজেদের হেফাজত করতে পেরেছে। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাতকে সক্রিয়ভাবে আদায় করেছে। 4 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে পরনারী থেকে আর নারীরা নিজের লজ্জাস্থানকে পরপুরুষ থেকে হেফাজত করতে পেরেছে। 5 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের আমানাতগুলিকে সংরক্ষণ করেছে আর প্রতিশ্রুতি রক্ষা করেছে। 6 নম্বর হলো আল্লাহ বলছেন যারা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজগুলিকে হেফাজত করতে পেরেছে, আমি আল্লাহ ওদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিয়েছি। দিয়ে কি বলেছি? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, ওরাই হলো জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, ভোটটা হয়ে গেলে ভোটের পরে সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে জান্নাতুল ফেরদাউসের মালিক কারা? ঈমানদারেরা। কোন ঈমানদার? নামাজ, যাকাত, লজ্জাস্থান হেফাজত, আজে বাজে কাজ থেকে নিজেদের